আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ২ নং বানিয়াজান ইউনিয়নের বলদিয়াটা গ্রামে। তো এখানে গত ১৩ তারিখ দিবাগত রাতে এখানে কি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। এখানে আমি যা শুনতে পারলাম এসে এখানে প্রায় ৭ বস্তা গাঁজা নিয়ে এলাকার মধ্যে মারামারি হয় এবং কি এখানে নুরুল হকের ছেলে, তার নাম হলো মামুন, সে এখানে ৭ বস্তা গাঁজা নিয়ে আসে এলাকায় নিয়ে আসার পর এলাকার কিছু পোলাই পান এবং কি কিছু লোকজন তার সাথে গ্যামজাম করে এই গাঁজাগুলি তারা নিয়ে নেয়, এক একজন এক এক দিকে এই বস্তাগুলি নিয়ে নেয়। তো আসেন আমি এই বিষয়ে আপনাদেরকে এলাকাবাসীর সাথে কথা বলে জানাই। এই নামাজ পড়তে আমি মসজিদে মাজিম এই নামাজ পড়ে মসজিদে দেরি করছি, বাড়িতে শুয়ে ঘুমাইছি। পরের দিন সকালে শুনছি যে রাত্রে গান্ধার বস্তা টানা নিয়েছে, ফুলান আছে হেরা আর এরা কয়েকদিন পরের দিন শুনছি আমরা আসলাম অনেক চাইতে ঘটনা। কালকে যে এখানে কি হয়েছিল আর কি শুনছেন আসলে বলেন তো একটু। আমি শুনছি মানুষের কাছে, আমি নিজে দেখি না চোখে, গাঁজা নিয়ে পারাবাড়ি হয়েছে। এক বস্তা নিয়ে গেছে গা, কয় বস্তা বলে পাইছে। কত বস্তা গাঁজা ছিল শুনছেন? একবার শুনি 8 বস্তা, আবার শুনি 7 বস্তা, আবার শুনি 4 বস্তা। এটা আমি শরীর দেখিনি। প্রশাসনের কোন লোক এসে কি নিছে এই গাঁজা? না তাহলে পাবলিকে পারাবাড়ি করে নিয়ে গেছে। এসে নামাজ পড়ে বাড়িতে গেছি, খাওয়া দাওয়া শুছি, বাইরে কি হয়েছে না হয়েছে কি শুনছেন? পরের দিন সকালে গাঁজা নিয়ে মারামারি হয়েছে। কেউ বস্তা তুলে কেউ বস্তা নামায়, এই নিয়ে শুনছি। কারা নামাইতেছে কারা তুলতেছে এটা দেখিনি বা শুনিও না। এই গাঁজা নিয়ে আসছিল কে? নিয়ে আসলো বলো মামুনের বাবার নাম কি? নুরুল ইসলাম। এই গ্রামের ছেলে। ওই কি আর আগে গাঁজা ব্যবসার সাথে জড়িত ছিল? এটা আমি সঠিক জানি না। জানেন না? না আমি দেখিনি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, ২ নং বানিয়াজান ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সাধারণ জনগণের একজন প্রতিনিধি। আমার এই ওয়ার্ডে বিগত ১৩ তারিখ দিবাগত রাত্রি ৫:৩০ আনুমানিক আতঙ্কিত ঘটনা ঘটছে। ম্যাক্সিমাম ২০ থেকে ৩০ লক্ষ টাকার গাঁজা এই জায়গায় টানাটানি হয়েছে, এটা আমি পরের দিন শুনছি। আমি তার বেশি জানি না, আমাকে কেউ বলেও নেই। যাই হোক, আইনের প্রশাসনের মাধ্যমে যে সুষ্ঠু বিচার যেভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এই দেশকে ভালো রাখবে, এই যুব সমাজকে ভালো রাখবে, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এটা সুষ্ঠু সমাধান এবং আইনগতভাবে ব্যবস্থা নিয়ে তদন্ত করে সুষ্ঠু একটা সমাধান আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি ওনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। এই ২ নং ওয়ার্ড থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। বানিয়াজান ইউনিয়নের বলদিয়াটা গ্রামে, মধ্যপাড়া গ্রামে, এখানে মামুন নামে এক ছেলে, আমরা যে শুনতে পারলাম ৭ বস্তা গাঁজা ১৩ তারিখ দিবাগত রাতে এইখান থেকে এলাকায় নিয়ে আসে। এলাকার মানুষজন এই গাঁজাগুলা নিয়ে নেয় এক একজন এক একদিন। আসলে এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? না, এরকম তো কিছু জানি না ভাই। ও আচ্ছা, ঠিক আছে। এইখানে আমরা এলাকাবাসীর সাথে কথা বলে যা জানতে পারলাম, আসলে এই নুরুল হকের ছেলে মামুন, উনি এলাকায় নাই, তার বাড়িতে নাই। তার বাড়িতে আমরা গেছিলাম, সে এখানে নাই এবং কি এলাকার যে মানুষজন যারাই আছে তারা কিন্তু কেউ ক্যামেরার সামনে ওইভাবে এসে কথা বলতে চাচ্ছে না। আসলে তারা সকলেই ভয় পাচ্ছে এটা পরে কি না হয়, যেহেতু এখানে ২০ থেকে ২৫ লক্ষ টাকার গাঁজা ছিল এবং কি আপনারা জানেন যে আমরা যা শুনতে পারছি, অনেকে বলতেছে এখানে ৮ থেকে ১০ বস্তা গাঁজা ছিল, অনেকে বলতেছে ৭ বস্তা গাঁজা ছিল। আসলে কেউ ওইভাবে বলতেছে না কে এই গাঁজাগুলা নিয়ে নিছে এক একজন এক একদিকে। তাদের কথা হলো এখানে গাঁজা নিয়ে আসে মামুন, তারপর আনার পর এই এলাকায় আনার পর এলাকার কিছু পোলাই পান, তারা এসে এই গাঁজাগুলি এক একজন এক এক বস্তায় এক একদিকে নিয়ে যায়। তারপরে মামুন এবং কি তার পরিবার যারাই আছে তাদেরকে কেউ আমরা বাড়িতে পাইনি। তো আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ পলাশ ইসলাম, মুভি বাংলা টেলিভিশন, ধনবাড়ী, টাঙ্গাইল।